আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাইদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে খুব দামি একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে ফিড প্রতিদিন মাছ বা চিংড়িকে খাওয়ানো উচিত কিনা। তো এইটা নিয়ে আমি বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেখানে আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আসলে প্রতিদিন ফিড খাওয়ানো উচিত কি উচিত না। বুঝতে পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ যেহেতু ফিডিং সিজন শুরু হয়েছে, মানে ঠিক এই সময়টাতে আসলে একটা মাছ চাষের টপ সময় বা একটা হচ্ছে ঠিক পিক সিজন বলতে পারি আমরা এই সময়টা, এবং এই সময়টাতে হচ্ছে আসলে ফিড খাওয়ানোটা সবচেয়ে বেশি হয়। তো ফিডটা আসলে মানে প্রতিদিন খাওয়ানো উচিত কিনা সেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। প্রথমে বলতে চাচ্ছি হলো, খামারিরা যারা মাছ চাষ করছেন বা চিংড়ি চাষ যারা করছেন, তার চাষকৃত যে মাছ বা চিংড়ি তাকে খাওয়ানোর জন্য অস্থির থাকেন বলতে তারা মানে প্রতিদিন খাবার না দিলে যেন হচ্ছে তার মাছ বাড়বে না, বা হচ্ছে খাওয়ানোর জন্য তারা একেবারে ব্যাকুল। মানে খাবার শেষ হয়ে গেলে, মানে ফিড যদি শেষ হয়ে যায়, তার আগে থেকেই অর্ডার দিয়ে মানে দোকান ঠিক ভর্তি করে রাখেন। তো এই যে খাওয়ানোর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, এটা এই থিওরিটা এসছে কোথা থেকে? এটা আমরা মানুষের মতো মনে করে থাকি বিষয়টা, যে আমাদের 3 বেলা খাওয়া লাগবে, 3 বেলা না খেলে আমাদের ওজন কমে যাবে, অসুস্থ হয়ে যাব। আমরা ঠিক মাছের ক্ষেত্রেও খামারিরা ওই পদ্ধতিটা মানে প্রয়োগ করতে চান, যে প্রতিদিন খাবার মানে প্রতিদিন খাবারটাকে 3 বা 4 বার ভাগ করে ফ্রিকোয়েন্টলি খাওয়াতে হবে। এই বিষয়টা নিয়ে আসলে হচ্ছে খামারিরা অস্থির থাকেন আসলে। এরপরে পরের যে পয়েন্টটা, আসলে দামের সাথে এফসিআরের যে ব্যাপার, আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন এত দাম, অর্থাৎ ফিডের যে দাম, সেই দামের সাথে আপনি কাঙ্ক্ষিত এফসিআর পাচ্ছেন না। এটা কিন্তু এখন মোটামুটি সারা বাংলাদেশেই প্রচলিত হয়ে দাঁড়িয়েছে। মানে সব খামারিরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই এফসিআরটা ঠিক না পাওয়ার জন্য। অর্থাৎ এত দাম দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে, ঠিক মতো এফসিআর আসছে না। আরেকটা পয়েন্ট হচ্ছে যে একটা প্রচলিত নিয়ম আছে আমাদের এই মাছ চাষ শিল্পে, সেটা হলো যে দেহ ওজনের এত % খাবার দিতে হবে। অর্থাৎ আপনার ওজন মাছের যত, তার বডি ওয়েটের কখনো 10%, কখনো হচ্ছে 5%, কখনো 3%, এইভাবে দেহ ওজন অনুযায়ী খাবার দেওয়ার কথা বলা হয়। অর্থাৎ এই মোটামুটি হচ্ছে আপনার বিষয়গুলো আসছে। এখন খাবার দেওয়ার ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু টোটাল পয়েন্টগুলো খুব মন দিয়ে আপনারা শুনুন। খাবার দেওয়ার ক্ষেত্রে কিছু বিবেচ্য বিষয় আছে। সেটা হলো, কী করছি আমরা, আমাদের মাথায় রাখতে হয় দিনটা মেঘলা দিন বা বৃষ্টির দিন কিনা, এটা একটা ব্যাপার। মেঘলা বা বৃষ্টির দিনে কিন্তু খাবার আমরা দিতে নিষেধ করছি বা দিতে বলি না আসলে। এটা একটা। আর একটা হচ্ছে তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনারা জানেন যে এই মাছের দেহ গঠিত হওয়ার জন্য তাপমাত্রার একটা ভূমিকা রয়েছে। সো তাপমাত্রা নাই বা তাপমাত্রা অনেক কম বা অধিক তাপমাত্রা, এই বিষয়গুলোতে হচ্ছে খাবার দেওয়ার ব্যাপারটা কিন্তু আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে, যে আমি খাবার দিব কি দিব না। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্লাঙ্কটনের উপস্থিতি। আপনার পুকুরে কতটা প্লাঙ্কটন আছে তার উপর আপনি বিবেচনা করবেন যে আপনি খাবার কতটা দিবেন বা দিবেন না আসলে। যদিও এখনকার যে মাছ চাষ শিল্প, সেখানে একেবারে ফিড বেসড মাছ চাষ করছেন আপনার, টোটালি ফিড। এই ফিড দিয়ে মাছ চাষ করার ফলে প্লাঙ্কটন ব্যাপারটা আপনারা ভুলে যাচ্ছেন। সো এই প্লাঙ্কটন একেবারে থাকারই দরকার নাই বা প্লাঙ্কটন দরকার নাই, এই হিসেব করে আমরা যেটা করছি সেটা হচ্ছে একেবারে রেডি ফিড ডিপেন্ডেড হয়ে গেছি মাছ চাষ করার ক্ষেত্রে। সো প্লাঙ্কটনটাও আপনার মানে পুকুরে আছে কিনা, এটাও একটা বিবেচনার বিষয় আছে। আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আধুনিক যতগুলো আমি হচ্ছে রিসার্চ ওয়ার্ক দেখলাম, সেখানে বলা হচ্ছে যে মাছের বৃদ্ধির জন্য বা এই অ্যাকোয়াকালচার অ্যানিম্যাল বৃদ্ধির জন্য প্লাঙ্কটন যথেষ্ট। এবং রিসেন্ট হচ্ছে আপনার আমেরিকান বেশ কিছু জার্নাল আমি দেখেছি, সেখানে বলা হচ্ছে যে তারা তৈরি করছেন এমন কিছু প্লাঙ্কটন, যে প্লাঙ্কটনগুলো শুধুমাত্র ফিডের বিকল্প হিসেবে কাজ করবে। অর্থাৎ একেবারে ফিড ছাড়াই মাছ চাষ করা সম্ভব হবে, এরকম কথা বলা হচ্ছে। তারপরে বুঝুন, মানে আপনাদের যেটা মানে আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যে শুধু প্লাঙ্কটনই যদি যথেষ্ট হয় তাহলে এত ফিড কেন। তারা এটাও বলতে চাচ্ছেন যে প্লাঙ্কটন যদি থাকে এবং এয়ারেশন ব্যবস্থা যদি ঠিক মতো হয়, অর্থাৎ নদীর মতো প্রবাহমান পানি যদি তৈরি করা যায়, তাহলে মাছের বৃদ্ধির জন্য শুধু প্লাঙ্কটনই যথেষ্ট, এরকম কথা বলা হয়।
এবার আসছি আরও একটা পয়েন্ট, এই পয়েন্টও কিন্তু হচ্ছে আপনাদের খুব, আমি এরকমও আপনাদের বলেছি কিন্তু এই পয়েন্টটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অল্টারনেট ডে ফিডিং, একদিন বাদ দিয়ে আরেকদিন খাবার দেওয়ার যে বিষয়টা, এইটার কথা বলা হচ্ছে। যে একদিন মানে এরকম একটা রিসার্চ হয়েছে যেখানে হলো একদিন পরপর খাবার দেওয়া হয়েছে, আর আরেকটা পুকুরে যেখানে হচ্ছে আপনার প্রতিদিন খাবার দেওয়া হয়েছে। তো এই যে পুকুরটা, এই পুকুরটার কন্ডিশন ছিল যে আপনার হলো প্রতিদিন খাবার দেওয়া হয়েছে, সেখানে প্লাঙ্কটন গ্রো করা সম্ভব হয়নি বা গ্রো ছিল না বা থাকতেও পারে। আরেকটা পুকুর যেখানে একদিন পর পর খাবার দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে আপনার এই প্লাঙ্কটনটা একেবারে পর্যাপ্ত ছিল। তো সেখানে দেখা গেছে যে এই দুইটার ক্ষেত্রে যারা একদিন পর পর খাবার দিচ্ছে, যারা প্রতিদিন খাবার দিচ্ছে, গ্রোথ বা বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, সেম গ্রোথ এসছে। ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় ঢোকাতে হবে যে যদি আমি সেম বা একই ধরনের গ্রোথ পাই একদিন পর পর খাবার দিয়ে প্লাঙ্কটনের উপস্থিতিতে, তাহলে হোয়াই, কেন প্রত্যেক দিন? আমি কিন্তু যতগুলো পয়েন্ট বললাম আপনারা কিন্তু মাথায় ঢুকে ফেলো, ডিসিশন কিন্তু আপনি নেবেন যে আপনার কী করতে হবে আসলে। আমি সাম আপ করি, অর্থাৎ একেবারে সামারিতে চলে আসি যে আসলে কি টোটাল বিষয়টা আসলে কী দাঁড়াচ্ছে। তাহলে বিষয়টা হচ্ছে, আপনি যদি বুদ্ধিমান মাছ চাষি হন, আপনাকে ফিডের খরচ কমাতেই হবে। কারণ আমাদের একটা প্রচলিত বিষয় আছে, আমরা 60 থেকে 70% খাবার খরচে কিন্তু এই মাছ চাষের টাকাগুলো কিন্তু ব্যয় করে থাকি। সো আপনি যত এই বিষয়ে হচ্ছে আপনার মাথাকে খাটাবেন, তত কিন্তু আপনার এই ফিডের খরচটা কমে যাবে। কীভাবে ফিডের খরচ কমিয়ে দেওয়া যায়, এটা নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখুন সেগুলো। যে ফিড কস্ট হচ্ছে আপনাকে কমাতেই হবে। এরপরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে প্লাঙ্কটনের ব্যাপারে আপনাদের মানে মনোযোগ দেওয়াই লাগবে, এটার কোনো বিকল্প নাই। আমাকে প্লাঙ্কটন নিয়ে ভাবতে হবে, প্রাকৃতিক খাদ্য নিয়ে ভাবতে হবে। যদি প্রাকৃতিক খাদ্য নিয়ে আমি ভাবি, তাহলে হচ্ছে আমার ফিডের মানে কস্ট কমতে বাধ্য। আসছি, এমন ফিড আমি খাওয়াবো না যে ফিডের মধ্যে অ্যাট্রাক্ট্যান্ট আছে। অ্যাট্রাক্ট্যান্ট মানে কি? খাদ্য আকর্ষক। আপনি খাবার দিবেন, সে খেতেই থাকবে, তার ক্ষুধা লাগুক না লাগুক। এর মধ্যে এমন কিছু দেওয়া হয়েছে সেই ফিডের মধ্যে, যে ফিডটা হচ্ছে খাদ্যকে মানে আকর্ষণ করবে খাওয়ার জন্য। এটা আপনার ব্যয়কে বাড়িয়ে দিবে, অর্থাৎ আপনার যে মাছ চাষের যে ব্যয়, সেটাকে বাড়িয়ে দেবে। তার মানে আমি সেই ফিড খাওয়াবো না যে ফিডটা হচ্ছে মানে অ্যাট্রাক্টেন্ট থাকবে এবং মানে আমি কন্টিনিউ হচ্ছে খেয়ে থাকবে। আমি কি করব? আমি ফিডটাকে হচ্ছে যেটা করবো সেটা হলো নিজ হাতে খাবার বানাবো, এমন উপাদান দিয়ে হচ্ছে খাবার বানাবো যেটার মধ্যে অ্যাট্রাক্টেন্ট নাই। সো ওই অ্যাট্রাক্টেন্ট নাই এরকম যখন খাবার দিয়ে আমি খাবার বানাবো, ওই খাবারটা যতটুকু খেতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে হচ্ছে আপনার সে তার ক্ষুধা আছে কিনা। ঠিক আছে? এরপরে যে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে দরকারের বেশি আপনি কখনোই ফিড দিবেন না। আপনি ভালো মতো বুঝবেন আপনার ফিড দেওয়ার দরকার আছে কি নাই। ঠিক আছে? আপনার বৃদ্ধি যদি মানে স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকে, তাহলে আপনি অযথা ফিড কেন দিচ্ছেন এত বেশি, বা কেন ফিড আপনি ব্যবহার করছেন, এটা আসলে আপনার মাথায় ঢোকাতে হবে এবং ভালো মতো। কারণ এই ফিডটাও কিন্তু এক ধরনের বিজনেস, অর্থাৎ এই ফিডিংটা এক ধরনের বিজনেস। সো আপনাকে এখন থেকেই সচেতন হতে হবে মাছে ফিড দেওয়ার ক্ষেত্রে আপনি কি করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।